স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন বিএনএ ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি বিএমএস। আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও 250 শয্যা জেনারেল হাসপাতালের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, 48 বছরের ঐতিহ্য ও সেবার অগ্রগতির প্রতীক এই অধিদপ্তরকে বিলুপ্ত করার যে অপচেষ্টা চলছে তার নার্সিং পেশার সক্রিয়তা ও উন্নয়নের পরিপন্থী। স্বাস্থ্য সেক্টরে যে সংস্কারের নামে 7টি অধিদপ্তরকে একীভূত করে যে 3টি অধিদপ্তরে উন্নীত করার যে পরিকল্পনা, এরই মাধ্যমে আমাদের নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি যেটা স্বাধীন অধিদপ্তর, এটিকে আপনার একীভূত করে অন্য অধিদপ্তরের অধীনস্থ করার যে সিদ্ধান্ত আমরা বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে এবং মিডিয়ার মাধ্যমে জানতে পারছি, তো সেটা আমরা মানি না। কারণ আমাদের অধিদপ্তর 1977 সাল থেকে স্বাধীন ছিল। এখন আমাদের কার্যক্রমগুলো স্বাধীনভাবে চলমান। আমাদের নার্সিংয়ের যে কার্যক্রম, আমাদের নার্সিং যে প্রশাসন, আমাদের নার্সিং প্রশাসনের মাধ্যমে আসলে আমাদের নার্সদের উন্নয়ন সম্ভব। তারা উল্লেখ করেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের নার্সিং প্রশাসন জনস্বাস্থ্য ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আপনারা জানেন, সারা বিশ্বে নার্সিং এবং মিডওয়াইফারি একটি স্বতন্ত্র পেশা হিসেবে স্বীকৃত এবং স্বাস্থ্য খাতে একটি অগ্রণী ভূমিকা পালন করে। তারা একটি অবিচ্ছেদ্য অংশ তারা স্বাস্থ্য খাতের। সেই ক্ষেত্রে বাংলাদেশে প্রায় 88,000 রেজিস্টার্ড নার্স রয়েছে, যাদের একটি স্বতন্ত্র নার্সিং কাউন্সিল রয়েছে, যার মাধ্যমে তারা তাদের পেশাকে সামনের দিকে এগিয়ে নিচ্ছে এবং নার্সিং পেশায় যুগান্তরী পরিবর্তন আনছে। আমরা কিছুদিন আগেও যখন আমাদের বাংলাদেশের সংস্কার চলছিল, তখন আমরা আমাদের কিছু যৌক্তিক দাবি উত্থাপন করেছিলাম, যেমন আমাদের নার্সিং সুপারিনটেন্ডেন্টের যে পদটি রয়েছে সেটিকে 9ম গ্রেডে উন্নীতকরণ করে এবং 7ম গ্রেড হতে 5ম গ্রেড পর্যন্ত তাদেরকে পদোন্নতি প্রদান করা এবং বিএসসি পাশ করা এবং মাস্টার ডিগ্রি পাশ করা যে নার্স রয়েছে তাদেরকে এক্সট্রা ইনক্রিমেন্ট প্রদান করা, আমাদের জন্য একটি ক্যারিয়ার প্ল্যান তৈরি করা, আমাদের প্রফেশনাল স্ট্যান্ডার্ড তৈরি করা, আমাদেরকে একটি স্বতন্ত্র অর্গানোগ্রাম প্রদান করা এবং আমাদের যে ইউনিফর্মটি রয়েছে, যে ফ্যাসিস্ট সরকারের যে দোসররা ছিল তারা মিলে আমাদের ইউনিফর্মটি পরিবর্তন করে জোর করে চাপিয়ে যে ইউনিফর্মটি দিয়েছিল, আমরা সেটি পরিবর্তন করারও একটি দাবি উত্থাপন করেছিলাম এবং আমরা চাই আমাদের ইউনিফর্মটি পরিবর্তন করে নার্সদের নার্সিং সেবা প্রদান করার লক্ষ্যে যে কনফিডেন্ট আনবে এমন একটি ইউনিফর্ম প্রদান করা এবং আমাদের সর্বোপরি আমাদেরকে আমাদের স্বতন্ত্র অধিদপ্তর ফেরত দেয়া, আমাদের অধিদপ্তরকে অন্য কোনো অধিদপ্তরের সাথে না মিলিয়ে নার্সিং এর একটি স্বতন্ত্র অধিদপ্তর প্রদান করাই আমাদের হচ্ছে মূল দাবি। আমাদের নার্সিং অধিদপ্তর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, আমরা স্বাধীন ছিলাম, স্বাধীন থাকব। আমাদেরকে কঠোর হতে বাধ্য করবেন না। যদি নার্সরা হাসপাতালে না থাকে, রোগীরা ভুক্তভোগী হবে। আমরা চাই না রোগীরা ভুক্তভোগী হোক। আমরা যেভাবে আছি আমাদের স্বাধীনভাবে চলতে দিন, আমাদেরকে রোগীর সেবা করতে দিন। আমরা রোগীর সেবা করতে চাই। আমাদের যে চাহিদাগুলো আছে, আমাদের যে প্রমোশন আছে, সেগুলো আপনারা করেন, যেটা করলে আমরা কাজের স্পৃহা পাবো, আমাদেরকে কাজ করার সুযোগ দিন। এই সময় বক্তারা এই জনস্বার্থ বিরোধী অপচেষ্টা অব্যাহত থাকলে সারা দেশব্যাপী কঠোর কর্মসূচির ঘোষণা দেন। আজকের এই দিনে আমরা এখানে দাঁড়িয়ে বলতে চাই, নার্সদেরকে আপনারা রাস্তায় নামে আনেন না। নার্সরা আমরা শান্তিপূর্ণভাবে আজকে যেই মানববন্ধন পালন করতেছি, এটা কিন্তু শান্তিপূর্ণ থাকবে না। কারণ আমাদের যখন গায়ের উপরে চলে আসবে, পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে, তখন কিন্তু আমরা যারা হচ্ছে নার্স সরাসরি রোগী বান্ধব, জনবান্ধব, আমরা হচ্ছে রোগীদের নিয়ে থাকতে চাই। এই বিষয়টা নিয়ে আমরা চিন্তা করতে চাই না। আপনারা আমাদেরকে পরাধীনতার শিকল পরায় দিয়েন না, এটা একেবারে আমরা মেনে নেব না। নার্সদের পক্ষ থেকে এটা মেনে নেওয়া হবে না। রায়হান জামান, কিশোরগঞ্জ টেলিভিশন। আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন।